হলো দিন। আল্লাহর হুকুম বাদ দিয়ে শুধু দুনিয়ার কিছু দৌড়তেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, আল্লাহর হুকুমের কোনো খবর নাই। আল্লাহ পাক বলেন এটা দিন নয়। আল্লাহর হুকুমের পরে দুনিয়ার পিছনে দৌড়লে ওই দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। যখন আল্লাহ পাকের হুকুম পালন হয়ে যাবে, আল্লাহ বলেন জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও এবং তোমাদের রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো। কারণ সেই রিজিক আল্লাহ পাক জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন। কারো রিজিক দুবাই রেখে দিয়েছেন, কারো রিজিক সৌদি আরবের মধ্যে রেখে দিয়েছেন, কারো রিজিক ঢাকায় রেখে দিয়েছেন, কারো রিজিক চাষাবাদের জন্য জমিনের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর তোমরা তোমাদের রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও। তাহলে যখন আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো এই দুনিয়াকে আমরা অর্জন করব, তখন এই দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে। সুন্নতের উপর আমল করার দ্বিতীয় নম্বর ফায়দা হলো আদত ইবাদত বন যায়েগা। সুন্নত তরিকায় জীবন পরিচালনা করলে মানুষের আদত অভ্যাস এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যেমন খানা খাওয়া মানুষের নিত্যদিনের আদত, ঘুমানো মানুষের নিত্যদিনের আদত, লেবাস পরিধান করা, পোশাক পরিধান করা মানুষের নিত্যদিনের আদত। যখন এই আদত গুলো রাসূলের সুন্নত তরিকায় হবে, রাসূলের সুন্নত অনুযায়ী হবে, তখন সে আদত ইবাদতে পরিণত হয়ে যাবে। আমার খানা খাওয়া ইবাদতে পরিণত হয়ে যাবে, আমার ঘুম ইবাদতে পরিণত হয়ে যাবে, লেবাস পোশাক পরিধান করা আমার ইবাদতে পরিণত হয়ে যাবে, গোসল করা আমার ইবাদতে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সাওয়াইত তারিক والصلاة والسلام على من أرسله هدى إلى يوم الدين أما بعد। দিন এবং ইসলাম সম্পর্কে আলোচনা করতে গেলে দেখা যায় যে ইসলাম এবং দিন এটা আল্লাহ পাকের কাছে দিন হিসাবে একমাত্র ইসলামটাই হলো গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য দিন ইসলামকে ঠিক করে, দিনকে ঠিক করে অল্প ইবাদত করা এটা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। কারণ যার দিন ঠিক নেই সে অধিক ইবাদত করতে পারে, কিন্তু সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। যার দিন ঠিক নেই, দিন সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে ঠিক করে নাও। দিন ঠিক করলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যার দিন ঠিক আছে সে যদি অল্প ইবাদত করে, অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক তাকে নাজাত দান করতে পারেন। আর ইখলাস ঠিক নাই, দিন ঠিক নাই, অধিক ইবাদত করেছে কিন্তু সেই ইবাদতের মাধ্যমে নাজাত পাওয়ার আশা করা যায় না। এজন্য আল্লাহর নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিনকে ঠিক করতে হবে, ইখলাসকে ঠিক করতে হবে। ইবাদত একমাত্র রব চাহি ভাবে করতে হবে। আল্লাহ পাক আদেশ করেছেন তো নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম পালনার্থে। আল্লাহ পাক সম্পদ দান করেছেন, সেই সম্পদের যাকাত প্রদান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করেছেন, তো রমজানের রোজা আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি নামাজ আদায় করা হয় মানুষকে দেখানোর জন্য, নামাজ আদায় করা হয় মানুষ আমাকে নামাজি বলবে তাই, যদি যাকাত প্রদান করে মানুষে তাকে দানবীর বলার জন্য, আর হজ করে মানুষে হাজী সাহেব বলার জন্য, আল্লাহ পাকের কাছে এই ইবাদতের কোনো মূল্য নাই, কারণ তার মধ্যে দিন নাই, ইখলাস নাই। আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে ঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং বোঝা গেল ইখলাসের সহিত অল্প আমল করা হলে সেই আমলের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি।
আর ইখলাস ছাড়া পাহাড় পরিমাণে ইবাদত করলেও সেগুলো তুলার মতো উড়ে যাবে, কোনো ইবাদতের সওয়াব আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প আমল যদি ইখলাসের সহিত হয় সেই আমলটাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, অধিক আমল ইখলাস বিহীন করা থেকে। সুতরাং প্রত্যেকটা কাজ ইখলাসের সহিত করা চাই, প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করা চাই। ইখলাসের সাথে যদি প্রত্যেকটা কাজ সম্পাদনা করতে পারি, অল্প ইবাদত করেছি, আল্লাহ পাক আমাকে সেই অল্প ইবাদতের মাধ্যমে নাজাত দিয়ে দিতে পারেন। আল্লাহ, এই জন্য ইখলাস আমাদের বুঝতে হবে, ইখলাস আমাদেরকে আনতে হবে। এই দুনিয়া, মুমিনের জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজ হলো ইবাদত। তো কখন হবে ইবাদত? যখন তার মধ্যে দিন থাকবে। যদি দিন না থাকে তাহলে এটা দুনিয়া থাকবে, কিন্তু যদি দিনে আদেশ, দিনের বিধান, দিনের হুকুম অনুযায়ী দুনিয়ার কাজকর্ম পরিচালনা করা হয়, তাহলে দুনিয়া মুমিনের জন্য দিনে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যদি দিনকে, দুনিয়াকে ব্যবহার করা হয়, ওই দুনিয়া থাকবে না, দিনে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী যখন জীবনকে পরিচালনা করা হবে, তখন আমাদের দিন, দুনিয়া দিন হয়ে যাবে। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। উদাহরণস্বরূপ, খানা খাওয়া এটা মানুষের আদত, কিন্তু যদি খানা খাওয়ার মধ্যে রাসূলের সুন্নতকে অনুসরণ করা হয়, রাসূলের আদর্শকে অনুসরণ করা হয়, বিসমিল্লাহ বলে খাবার খাই, ডান হাতে খাই, খানার শুরুতে দোয়া পড়ে, খানার মধ্যখানে দোয়া পড়ে, পানি পান করার সময় দোয়া পড়ে, এভাবে লবণ খাওয়ার সময় দোয়া পড়বে, খানা শেষে দোয়া পড়বে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, দস্তরখানা বিছিয়ে খাবার খাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়ার কারণে এই আয়াত, এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। কিন্তু যদি সুন্নত তরিকায় খাবার না হয়, আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় হয় নাই এবং বিসমিল্লাহ পড়ে নাই, তো সেটা খাবারই রয়ে গেল, আদতে রয়ে গেল, ইবাদত হলো না। এই জন্য মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, সেটা হওয়ার জন্য রাসূলের তরিকা, রাসূলের সুন্নত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের আমার অনুকরণ করো। ইন কুনতুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি রাসূলের অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধুমাত্র ভালোবাসবেন তাই নয়, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়াশীল, ক্ষমাশীল, আল্লাহ মাফ করতে ভালোবাসেন। সুতরাং আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নাত অনুযায়ী নিজেদের জীবনের প্রত্যেকটা কাজকে পরিচালনা করতে হবে। যে ব্যক্তি তার জীবনে রাসূলের সুন্নতের ইত্তেবা করে, তার সবচেয়ে বড় বড় তিনটা উপকার হবে। এক নম্বর, সুন্নতের উপর আমল করার কারণে এক নম্বর যে উপকার হবে, তার দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে, দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে। খাবার খাওয়া মানুষের আদত, দিনের খাবার খাওয়াটা আদত, ইবাদতে পরিণত হয়ে যাবে। এক নম্বর হলো দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে। যেমন রিজিক উপার্জন করতেছি, হালাল কামাই করতেছি, এই অর্জন এটা আমাদের দুনিয়া। কিন্তু যখন এটা সুন্নত অনুযায়ী হবে, তখন এই দুনিয়াটা দিনে পরিণত হয়ে যাবে। আমার অর্জন, উপার্জন এগুলো দিন হবে। তাহলে দিন অনুযায়ী কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেছেন, তালাবু কাসবিল হালালি বা ফরিদাতুন বাদাল ফরিদা,
আল্লাহ পাকের হুকুম পালনের পর হালাল রিজিক অন্বেষণ করা, এটা হলো দিন। আল্লাহর হুকুম বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছু দৌড়তেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, আল্লাহর হুকুমের কোনো খবর নাই। আল্লাহ পাক বলেন এটা দিন নয়। আল্লাহর হুকুমের পরে দুনিয়ার পিছনে দৌড়লে ওই দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। যখন আল্লাহ পাকের হুকুম পালন হয়ে যাবে, আল্লাহ বলেন জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও এবং তোমাদের রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো। কারণ সেই রিজিক আল্লাহ পাক জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন। কারো রিজিক দুবাই রেখে দিয়েছেন, কারো রিজিক সৌদি আরবের মধ্যে রেখে দিয়েছেন, কারো রিজিক ঢাকায় রেখে দিয়েছেন, কারো রিজিক চাষাবাদের জন্য জমিনের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর তোমরা তোমাদের রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও। তাহলে যখন আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো এই দুনিয়াকে আমরা অর্জন করব, তখন এই দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে। সুন্নতের উপর আমল করার দ্বিতীয় নম্বর ফায়দা হলো আদত ইবাদত বন জায়েগা। সুন্নত তরিকায় জীবন পরিচালনা করলে মানুষের আদত অভ্যাস এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যেমন খানা খাওয়া মানুষের নিত্যদিনের আদত, ঘুমানো মানুষের নিত্যদিনের আদত, লেবাস পরিধান করা, পোশাক পরিধান করা মানুষের নিত্যদিনের আদত। যখন এই আদত গুলো রসুলের সুন্নত তরিকায় হবে, রসুলের সুন্নত অনুযায়ী হবে, তখন সে আদত ইবাদতে পরিণত হয়ে যাবে। আমার খানা খাওয়া ইবাদতে পরিণত হয়ে যাবে, আমার ঘুম ইবাদতে পরিণত হয়ে যাবে, লেবাস পোশাক পরিধান করা আমার ইবাদতে পরিণত হয়ে যাবে, গোসল করা আমার ইবাদতের পরিণত হয়ে যাবে। 3 নম্বর সুন্নত তরিকায় জীবন পরিচালনা করলে 3 নম্বর যে বিশাল বড় ফায়দা অর্জন হবে সেটা হলো তবিয়তের তাকাজা শরীয়তের তাকাজায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ সুন্নত তরিকায় আমল করার কারণে, সুন্নতের উপর কঠোর অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা তার তবিয়তকে এমন ভাবে গঠন করবেন, তার মনে যা চাইবে সেটাই শরীয়ত, আর শরীয়ত বিরোধী কোনো কিছু চাহিদা তার মনের মধ্যে থাকবে না। এজন্য আমাদেরকে যদি এই 3টা বড় বড় উপকার অর্জন করতে হয়, রসুলের তরিকা অর্জন করতে হবে, রসুলের সুন্নত অর্জন করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা বিষয়ে রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে। কিভাবে করব? আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ সহজ করার জন্য 3টা জামিয়া সুন্নাত রয়েছে। এই 3টা সুন্নতের উপর যদি কোন আল্লাহর বান্দা ইবাদত করতে পারে, আমল করতে পারে, বাকি অন্যান্য সুন্নতের উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর হলো সুন্নতে সালাম, সালামের প্রচার প্রসার করা। পরিচিত অপরিচিত প্রত্যেককে সালাম দেওয়া, সহি শুদ্ধভাবে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের মাধ্যমে সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। বর্তমানে সালাম না থাকার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে মা বাবাকে সন্তান সালাম দিতে লজ্জা অনুভব করে, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা অনুভব করে, স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা অনুভব করে, যার ফলে শান্তির বার্তা না থাকায় অশান্তিতে সমাজ ডুবে গিয়েছে, পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য সালাম, এই সালামকে জিন্দা করতে হবে। সালামকে জিন্দা করলে আমাদের জীবনের অনেকগুলো সুন্নত আদায় হয়ে যাবে। 2 নম্বর সুন্নত হলো জিকিরে ফিকিরে চলা। জিকিরে ফিকিরে চলা, সবসময় আল্লাহর জিকির অন্তরের মধ্যে রাখা। আমি খাবার খাইতেছি, ওই সময় আমার দিলের মধ্যে আল্লাহর জিকির থাকা, যে আমি খাবার খাইতেছি এটা তো আমার আদত নয়, ইবাদত। এজন্য সুন্নত তরিকায় খানা খাওয়া, জিকির মানে দোয়া পড়া, খাবারের সময় খাবারের সুন্নত গুলো অনুসরণ করা, নামাজ পড়তেছি, নামাজের সময় আল্লাহর স্মরণ দিলে থাকা, আমি মসজিদে প্রবেশ করতেছি ওই সময় আল্লাহর স্মরণ দিলের মধ্যে থাকা। কিভাবে আল্লাহ পাকের হাবিব মসজিদে প্রবেশ করেছেন সেভাবে প্রবেশ করা, মসজিদ থেকে আল্লাহ রসুলের প্রিয় হাবিব কিভাবে বের হয়েছেন সেভাবে মসজিদ থেকে বের হওয়া, মসজিদের মধ্যে আল্লাহ রসুল কিভাবে অবস্থান করেছেন সেভাবে অবস্থান করা, খানা খাইতেছি ওই সময় আল্লাহ রসুলের তরিকায় খাওয়া, ঘুমাবো ঘুমানোর সময় আমার দিলে জিকির থাকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আমল কিভাবে করেছেন সেভাবে করা, আমার ব্যবসা পরিচালনা করতেছি, ব্যবসার ক্ষেত্রে রসুলের আদর্শকে অনুসরণ করা। যখন দিলের মধ্যে জিকির থাকবে প্রত্যেকটা কাজ আমার ইবাদতে পরিণত হয়ে যাবে।
এই জিকির করা, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় জিকির করা, যে কোনো জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা মাসনুন দোয়া সমূহকে আদায় করা, এই জিকির। 3 নম্বর হলো সুন্নতে তায়াম্মুম, প্রত্যেকটা ভালো উচ্চমানের কাজকে ডান দিক থেকে শুরু করা, প্রত্যেকটা নিম্নমানের কাজকে বাম দিক থেকে শুরু করা। মুমিন যা করবে ভালো কাজ করবে, তবে ভালো কাজের মধ্যে উচ্চমানের যেটা আছে সেটাকে ডান দিক থেকে প্রাধান্য দিতে হবে, নিম্নমানেরটাকে বাম দিকে প্রাধান্য দিতে হবে। উদাহরণস্বরূপ, মসজিদে প্রবেশ করতেছি, ভালো কাজ। মসজিদ থেকে বের হওয়া মসজিদে প্রবেশের চেয়ে একটু নিম্নমানের কাজ, এজন্য মসজিদে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে, মসজিদ থেকে বের হইতে হবে বাম পা দিয়ে। ঘরে প্রবেশ করতেছি, ভালো কাজ, এই জন্য ডান পা দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। ঘর থেকে বের হওয়াটা ঘরে ঢোকার চেয়ে নিম্নমানের, এই জন্য বাম পা দিয়ে বের করতে হবে। জুতা পরিধান করা ভালো কাজ, ডান পায়ের জুতা আগে পরিধান করতে হবে। জুতা খোলা নিম্নমানের কাজ, তাই বাম পায়ের জুতা আগে খুলতে হবে। আমরা তো এগুলোকে ইবাদতই মনে করি না, অথচ এগুলো হলো সুন্নত, রাসূলের সুন্নত। জামা পরিধান করা ভালো কাজ, এই জন্য ডান দিক থেকে শুরু করতে হবে। জামা খোলা, জামা পরিধানের চেয়ে একটু নিম্নমানের কাজ, তাই বাম দিকে প্রাধান্য দিতে হবে। এভাবে বাথরুমে প্রবেশ করার সময়, বাথরুমে ঢোকা, বাথরুম থেকে ঢোকা বের হওয়া থেকে একটু নিম্নমানের, এই জন্য সে ঢোকার সময়, বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। বাথরুম থেকে বের হওয়া, বাথরুমে ঢোকা থেকে একটু উচ্চমানের, তাই ডান পা দিয়ে বের হতে হবে। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে নিতে হবে, আমার কাজটা উন্নত মানের নাকি একটু নিম্নমানের। যদি উন্নত মানের হয় ডান দিক থেকে শুরু করা, নিম্নমানের হলে বাম দিক থেকে শুরু করা। এটা যদি করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের জীবনে বড় বড় 3টা উপকার যেগুলো বলেছি সেগুলো অর্জন হবে। এই হলো সুন্নতের উপর জিন্দগি গঠনের সহজ উপায়। সুন্নতি জিন্দগি গঠন করলে আমাদের 3টা যে উপকার হবে। আবার বলছি, 1 নম্বর দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে, 2 নম্বর আদত ইবাদতে পরিণত হয়ে যাবে, 3 নম্বর তবিয়তের তাকাজা শরীয়তের তাকাজায় পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বড় বড় উপকারগুলো অর্জনের জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে রাসূলের সুন্নাহকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।